আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, আবার বলতে পারবো ভালো নেই, আবার বলো ভালো আছি। বেশ শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব দুদিন ধরে। যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল রাত পর্যন্ত বৃষ্টি ছিল না, কিন্তু আজকের থেকে ভালোই বৃষ্টি নেমে গেছে সকাল থেকে। তা যাই হোক, ভালো মন্দ নিয়েই থাকতে হবে, আর ভালো মন্দ নিয়েই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি। আর সকালবেলা আজকে রুটি আর তরকারি করেছি, সেটাও আমি শেয়ার করতে পারিনি। আর এতবেলা ভাত বসিয়েছি, আর এখন হবে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল করব, আর হবে ফুলকপির তরকারি। রান্নাঘরে মিশে গেছি, ঘরের কোনো কাজ হয়নি, মানে বাসি কাজ বাজ সেরে টেরে আমি রান্না করতে ঢুকে গেছি রান্নাঘরে। আমি সকালবেলা টিফিনটা করলাম, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়ে দেবো দেবো বললাম, ভাত বসিয়ে দিয়েছি। আর আমি মাছটা ফ্রিজ থেকে বের করেছি, মাছের বরফ কেটে গেছে, ওর কাটাকাটিটা করবো। তাই জন্য তার আগে ভাবছি একটু ভিডিওটা স্টার্ট করি। এখানে 3 রকম মাছ মেশানো আছে, 3 রকম না, 4 রকমের মাছ এখানে আছে। কাটা পোনা 1 পিস আমার ছেলের জন্য, আর ইলিশ মাছটা তো সবার জন্য আর কি, একবেলা। আর এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো আছে ডাল দিয়ে মানে মুখে দিয়ে খাবে আর কি, মানে এটা ভাজা মাছ। এটা ভাজার জন্য, বুঝেছো, এটা ভাজার জন্য এনেছে, যে এটা ভাজা করব, ডাল দিয়ে মুখে দিয়ে খাবে। যাই হোক, এই হচ্ছে মাছ। চলো নুন আর হলুদ মাখিয়ে নিই। আমি একসঙ্গে মাখি, পরে আলাদা আলাদা করে নেব। চলো। তো বন্ধুরা দেখো, ফুলকপিটা কাটা হয়ে গেছে, আর আমার এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে চলো দেখাচ্ছি। যে ভাত আমার গ্যাসের উপরে রয়েছে সব, আর এখানে রয়েছে তোমার মাছ ভাজা, ডাল দিয়ে মুখে খাওয়ার জন্য। আর এই হচ্ছে ডাল, ঝিঙে দিয়ে করেছি। আর এ হচ্ছে মাছ ঝোল, যেটা আমি কালো জিরে দিয়ে বেশিরভাগই রান্না করি, আলু দিয়ে কালো জিরে দিয়ে আর লঙ্কা চিড়ে। আর এ হচ্ছে ফুলকপি তরকারি। রান্না হয়ে গেছে, আমার গ্যাস মোছা হয়ে গেছে, আমার একটু হালকা পাতলা করে মুছে নিয়েছি। আর এখানে রান্নার বাসন আছে, এটা 4টে জল আসলে মাজবো, নাহলে মাজা। জামা কাপড় কিছু ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু স্নানটা করবো। স্নানটা করে তারপর বাবা আসবে, বাবা এখনো আসেনি। আর আমাদের এখান থেকে তো সে কালকের থেকে যে বৃষ্টি বৃষ্টি নিয়ে হয়েই যাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত। আজকে মানে আরও বেশি জোরে নেমেছে। যাই হোক, বৃষ্টি তো হয়েই যাবে। আর এই পুজো তো মানে বৃষ্টিটা এরকমই মানে টানা হবে। যাই হোক বন্ধুরা, এখন স্নান করবো। আর বাসন আছে কিছু, একটু বাসন, ওটা 4টে জল আসবে, তারপর ধোয়া হবে। এখন ধুতে পারবো না, যেহেতু জল নেই। ঠিক আছে, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, দুপুরে খাওয়া হয়ে গেছে, আর আমি প্রতিদিনকার মতন বিছানায় চলে এসেছি একটুখানি শোবো। আর একটু শোবো না, ভাবছিলাম একটু লাইভে আসবো, তার জন্য একটুখানি ভালোভাবে একটু রেডি হয়ে নিচ্ছি। যাই হোক, একটু শোবো, তারপর বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30, আর আমাদের বাইরেটা তো তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো, মাঠে সবুজ ঘাস, তার মধ্যে গরু। আর দেখো, গরুরা ঘাস খাচ্ছে, আর আকাশে ভর্তি মেঘ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দৃশ্যটা কেমন লাগছে বলো? বৃষ্টি ভালোই পড়ছে, জানলা পুরো অন্ধকার হয়ে এসছে। আর আমার ঘর তো দেখছো, ঘর কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, এত অন্ধকার হয়ে এসছে। তা আমি এতক্ষণ লাইভে ছিলাম, আর লাইভ থেকে বেরিয়ে আবার তোমাদের এই দৃশ্যটা দেখাচ্ছি। বাইরে যেরকম মেঘ করেছে,
মাঠের মধ্যে ঘাস, ঘাসের মধ্যে গরু, গরুগুলো আবার ঘাস খাচ্ছে, দেখতে হেভি লাগছে। চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর আমার না ফ্রন্ট ক্যামেরাটা না, মানে ফ্রন্ট সামনের ক্যামেরাটা কেমন ঝিঝি আসছে, দেখেছো? আমার এই ক্যামেরাটা খুব একটা ভালো না, জানো না। ফোনটা নতুন ফোন কিনেছি, কিন্তু ক্যামেরাটা খুব একটা ভালো না। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরাটাতে আবার খুব সুন্দর ছবি, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে ভালো ছবি সেরকম না। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি আমার সেলাই কাজে, বসেছি সেলাই করতে। মালটা যাবে আর্জেন্ট, আর আমার সেলাই কাজ সবসময় আর্জেন্টই থাকে, যেহেতু পুজোর কাজ। বন্ধুরা, খুব চাপ দিয়ে কাজ করতে হচ্ছে। বন্ধুরা, চলে আসলাম চা করতে। এ দেখো চায়ে জল দিচ্ছে, আর এখানে আমি চিনি দেবো। সঙ্গে হচ্ছে চা, আর হচ্ছে চপ, মুড়ি, চানাচুর, বুঝেছো? আর আমরা লিকার চাই খাই, জানো তো। আমরা লোকজন আসলে তখন দুধ চা বানাই, নাহলে আমরা লিকার চাই খাই। আমাদের দুধ চা শ্বশুর খায় না, ওই জন্য আমাদেরও খাওয়া হয় না। আমি একটুখানি আদা দিয়ে দিলাম, মনে পড়ে গেল হঠাৎ করে। এ সবার তো একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু আদা দিয়ে দিই, সেটা ফুটুক। একটুখানি কড়া করবো। তো বন্ধুরা, আমি মুড়িটা না হালকা করে ভেজে নেবো, জানো তো। আর আমি কড়াইতে একটু হালকা করে তেল দিয়েছি, আর তার মধ্যে 2-4টে সর্ষে ফোড়ন দেবো। আর সর্ষেটা দেওয়ার কারণ হলো, এই গন্ধটা না খুব সুন্দর হয়, জানো না তো। মুড়ি ভাজার গন্ধটা খুব ভালো লাগে। তারপরে 2 শুকনো লঙ্কা, একটারও হাফ, দুটো কুচি কুচি করে একদম। তারপরে দেখো, এই মুড়ি ভাজাটা সকলে ভালো খেয়েছে, আর তোমরাও যদি কোনোদিনও করে দেখবা, খুব ভালো লাগে মুড়ি ভাজাটা খেতে, এরকমভাবে ভেজে নিলে। আর চাটা খেয়েও খুব ভালো বলেছে, যে চাটা খেতে তো ঠান্ডা ঠান্ডা, তো একটু আদা দিয়ে লিকার চা খেতে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই মুড়িটা ভাজা করে নিচ্ছি। এই দেখো, আমার রেডি হয়ে গেছে চা আর আমার মুড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মধ্যে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ বন্ধুরা আমার পাশে দেখো। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওটাতে তোমাদের যদি ভালো লাগে, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা একটুখানি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।